স্টুডেন্টস, আজকে তোমাদের সম্পাদ্যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত নিয়ে আলোচনা করা হচ্ছে। আর এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত কিন্তু পরিবৃত্ত কিন্তু এবার আসবে, বলে ভুল হবে, আসবে পরীক্ষায়। তাহলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বলার আগে একটা জিনিস মাথায় রাখো, পরিবৃত্ত অন্তর্বৃত্ত। তোমরা তো এক কথা বলো পরিবৃত্ত অন্তর্বৃত্ত, কিন্তু তার আগে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে ত্রিভুজের। তার মানে ত্রিভুজের ভেতরে বৃত্ত বাইরে বৃত্ত, ত্রিভুজের ভেতরে বৃত্ত বাইরে বৃত্ত। লিখি, লেফট সাইডে লিখি হচ্ছে গিয়ে পরিবৃত্ত, পরিবৃত্ত, আর এদিকে হচ্ছে অন্তর্বৃত্ত। এবার কিন্তু পরীক্ষায় পরিবৃত্ত আসবে বলে ভুল হবে, আসবেই আসবেই 2026-এ। এই পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটো একসাথে বোঝাচ্ছে কেন? একই প্রসেস, দেখে নাও। পরিবৃত্ত অন্তর্বৃত্ত, প্রথম প্রসেস হচ্ছে কি লেখা আছে, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত। তার মানে ত্রিভুজ থেকে ত্রিভুজের ভেতরে বৃত্ত। প্রথমে ত্রিভুজ আঁকো। আচ্ছা, এটাকে একটু ছোট করে একটু আঁকা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তার মানে দেখো, ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করো, অন্তর্বৃত্ত অঙ্কন করো, দুটোই একই, কিন্তু একই রকম প্রসেস করতে হবে। দেখে নাও, দেখে নাও, এই জন্য পাশাপাশি নিয়ে বোঝাচ্ছি। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে কি ত্রিভুজ অঙ্কন, দুটোরই সেম প্রসেস। ত্রিভুজ অঙ্কন, প্রথমে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটারও কি নাম্বার ওয়ান, ত্রিভুজ অঙ্কন। নাম্বার টু হচ্ছে গিয়ে পরিবৃত্তের বেলায় বাহুর সমদ্বিখণ্ডন, যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডন। কার কার আর কথা বেশি কথা বাড়ি লাভ নেই, শর্টকাটে বোঝো। এখানে ত্রিভুজের কথা লিখতে পারতাম, লিখবো না, ত্রিভুজেরই তো। আগে ত্রিভুজ অঙ্কন, তারপর যে কোনো দুটি বাহুর সমদ্বিখণ্ডন। ঠিক আছে, এটা কি, এটা বলা হচ্ছে গিয়ে যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডন। তারপরে কি, তিন নম্বর হচ্ছে বৃত্ত অঙ্কন। আমার সমদ্বিখণ্ডন যে থাকবে, ছেদবিন্দু থাকবে, সেখানে বৃত্ত অঙ্কন। এটাতে আর একটা প্রসেস করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে গিয়ে এই সমদ্বিখণ্ডে যে বিন্দু পাবো সেখান থেকে লম্ব অঙ্কন। সেজন্য কি লিখবো, লম্ব অঙ্কন কথাটা লিখে দিই, লম্ব অঙ্কন। 4 নম্বর হচ্ছে বৃত্ত অঙ্কন। এই হচ্ছে স্টেপ। দেখো, পরিবৃত্ত তো আসবে বললে ভুল হবে, আসবে, কিন্তু তবুও অন্তর্বৃত্ত একটু জেনে রাখা বলে। সোজা একই জিনিস যখন বোঝাচ্ছি আমি পাশাপাশি রেখে, আর একই জিনিস না বোঝার কি আছে, তাই না? তো এই তিনটি প্রসেস, প্রথমে ত্রিভুজ আঁকতে হবে, তার এটাও ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো দুটো বাহুর সমদ্বিখণ্ডন আঁকতে হবে, আর এটাকে যে কোনো দুটো কোণের সমদ্বিখণ্ডন করতে হবে, আর বৃত্ত অঙ্কন করতে হবে। এটা বৃত্ত অঙ্কন লাস্ট, আর এটা হচ্ছে লম্ব অঙ্কন করতে হবে। এই প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে প্রথম ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কন করতে গেলে অ্যালার্ট অ্যালার্ট, ভালো করে শুনে নাও আমার কাছে, কারো কাছে শুনবে না কিন্তু যে কথাগুলো বলছি। ত্রিভুজ আঁকতে গেলে কমপক্ষে তিনটে জিনিস তোমাকে দিয়ে দেবে, তিনটে জিনিস দিতে বাধ্য, দিতে বাধ্য তিনটে জিনিস। ঠিক আছে, একটা ত্রিভুজে কটা জিনিস থাকে, মানে কটা পার্টস থাকে। আমি বাংলা কথা এরকম ভাবে বলছি কেন, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। একটা ত্রিভুজে কটা পার্টস থাকে, 9টা পার্টস থাকে, তিনটে বাহু, তিনটে কোণ, তিনটে শীর্ষবিন্দু। ঠিক আছে, তো শীর্ষবিন্দু আমি কখনো ধরি না, কেন অত বেশি জিনিসটা ভাস্ট করে লাভ নেই।
আমি যদি তিনটে বাহু তিনটে কোণ, তিনটে বাহু তিনটে কোণ যদি 6টা পার্স থাকে, সেই সময় ধরার দরকার নেই। 6টার ভিতর তোমাকে 3টে পার্স বলে দেবে, তাহলে তুমি ত্রিভুজ আঁকতে পারবে, ফার্স্ট কন্ডিশন। নয়তো তুমি ত্রিভুজ আঁকতে জীবনে পারবে না। তোমার যদি বলে যায় দুটো বাহুর মান হচ্ছে এত, তুমি ত্রিভুজটা আঁকতে পারবে না, জীবনে পারবে না। ত্রিভুজ আঁকতে গেলে 3টে জিনিস দিতেই হবে তোমাকে, ঘুরিয়ে পেঁচিয়ে হোক। তোমার যদি বললো যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, যার একটা বাহু 6 সেমি, তার মানে কি হয়ে যাচ্ছে, তারপর 3টে জিনিসই দেওয়া আছে ঘুরিয়ে পেঁচিয়ে। কি যে একটা বাহু 6 সেমি, মানে সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, তারপর 3টে বাহু 6 সেমি করে হবে, প্রতিটা 6 সেমি করে হবে, 3টে জিনিস দেওয়া আছে। তো 3টে জিনিস দেওয়া থাকতেই হবে। আর চতুর্ভুজের বেলায় 5টা জিনিস কমপক্ষে দিতেই হবে তোমাকে, নয়তো তুমি চতুর্ভুজ জীবনে আঁকতে পারবে না। ত্রিভুজের বেলায় 3টে জিনিস দিতে হবে তোমাকে, 3টে পার্স দিতে হবে। আর চতুর্ভুজের বেলায় 5টা পার্স দিতে হবে। চতুর্ভুজে একটা চতুর্ভুজ কটা পার্স থাকে? কটা পার্স থাকে হিসাব করো তুমি। যেরকম ত্রিভুজে বললাম 3টে বাহু 3টে কোণ, সরি চতুর্ভুজ 4টে বাহু 4টে কোণ। চতুর্ভুজে আর তোমার 8টা জিনিস, 8টা পার্স থাকে। আর একটা জিনিস তোমাদের পার্স থাকে, সেটা কি? দুটো কর্ণ। দুটো কর্ণ, ঠিক আছে? তো চতুর্ভুজে 10টা পার্স থাকে, 4টে বাহু 4টে কোণ, দুটো কর্ণ, ঠিক আছে? হ্যালো, এই 10টা পার্সের ভিতরে তোমাকে 5টা পার্স ঘুরিয়ে পেরিয়ে তোমাকে বলে দিলে তুমি চতুর্ভুজ আঁকতে পারবে, তো আঁকতে পারবে না, জীবনে সম্ভব না। আর ত্রিভুজে বেলায় কটা পার্স থাকে? 6টা পার্স, 3টে বাহু 3টে কোণ, ঠিক আছে? তো 3টে বাহু 3টে কোণ, এই 6টার ভিতর তোমাকে 3টে ঘুরিয়ে পেয়েছে, 3টে দিতেই হবে তোমাকে, তাহলে তুমি ত্রিভুজটা আঁকতে পারবা, নয়তো আঁকতে পারবে না। তো ত্রিভুজ আঁকা হয়ে গেল। তার একটা এক্সাম্পল বলছি তোমাকে, তোমরা কোষে দেখি, খোলো বইটা, খুলে নাও বইটা, খুলে যদি খোলো না করে দেখার দরকার, খুলে নাও, খুলে বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের হচ্ছে 176 পেজ, ঠিক আছে? 176 পেজ খুলে একটা জিনিস আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি ত্রিভুজ আঁকার ব্যাপারটা। 176 পেজ হচ্ছে গিয়ে 11.1, এই যে এক্সারসাইজ থেকে রয়েছে সেটা যদি লক্ষ্য করো যে কি রয়েছে। এক দাগ বলছি, একটা পরিবৃত্ত অঙ্কন করতে বলছে, পরিকীর্ণ হালকা যা বলে বলুক। এক দাগ যে রোমান অক্ষরে একগুলোর একটা রয়েছে, সেটা কি? একটি সমবাহু ত্রিভুজ আঁকো যার প্রতিদেবও 6 সেমি। তার মানে কি? সমবাহু ত্রিভুজ, তার মানে প্রতিদেবও 6 সেমি, তার মানে কি একটা বাহু 6 সেমি, 3টেই 6 সেমি করে, ঠিক আছে? তার 3টে দেওয়া আছে। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য 5.2, যার ভূমির দৈর্ঘ্য কত? 5.2। আর হচ্ছে সমান বাহু দুটোর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। তাহলে সমান যে বাহু দুটো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটো বাহু সমান থাকবে, সেই সমান বাহু দুটো প্রতিটি বলেছে 7 সেমি করে। তার মানে এখানে কিন্তু 3টে জিনিস বলা আছে, ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 5.2, আর সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য, সমান বাহু দুটো রয়েছে সেই দুটো প্রতিটি দৈর্ঘ্য 7 করে। তাহলে 3টে বাহু কত মনে হবে? 5.2 একটা সেমি, আটা 7 সেমি, আটা 7 সেমি, 3 জিনিস দেওয়া আছে। নেক্সট 3 নম্বরে আসো, কি আছে? একটি সমকোণী ত্রিভুজ মানে আঁকো আর কি, যা সমকোণ সংলগ্ন। একবার এগুলো কি সব হচ্ছে পরিবৃত্ত, তো সেই জন্য আগে ত্রিভুজ আঁকার পরে হেডিংটা ভালো করে পড়ো, নিম্নলিখিত ত্রিভুজগুলো অঙ্কন করো। তো ত্রিভুজ আঁকার সমস্ত মাল মশলা দিয়ে দিয়েছি, ঠিক আছে? পরিষ্কার কথা। প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে, প্রতি ক্ষেত্রে পরিকর্ণ অবস্থান ওসব দরকার, পরিবৃত্ত অঙ্কন করে একটু পরীক্ষা দেয়, ঠিক আছে? আচ্ছা, তো সেই জন্য ত্রিভুজের মাল মশলাগুলো দিয়ে দিয়েছি তোমাকে। 3 নম্বর কি হচ্ছে? একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। স্যার, এখানে তো দুটো জিনিস, দুটো পাশ দেওয়া আছে, সমান বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি আর 8 সেমি। আরে বাবা, সমকোণী ত্রিভুজ বলেছে, ত্রিভুজটা বলেছে সমকোণী ত্রিভুজ, তার মানে কি একটা কোণ 90 ডিগ্রি। আমি কি বললাম? ত্রিভুজের কটা পাশ থাকে? 6টা পাশ থাকে, 3টে বাহু 3টে কোণ, এই 6টা পাশের ভিতরে তোমাকে ত্রিকোণের 3টে পাশ দিয়ে বেই ঘুরিয়ে ফিরিয়ে, তাই এখানে 3টে পাশ হয়ে গেল। সমকোণী ত্রিভুজ বা একটা কোণ 90 ডিগ্রি তুমি পেয়ে গেলে, আর দুটো বাহু পেয়ে গেলে 4 সেমি একটা, 8 সেমি একটা, হলো। সেরকম ভাবে দেখবে কয়টা এক্সাম্পল দিচ্ছি আমি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো আর কি, যার অতিভুজের দৈর্ঘ্য 4টা বলছে, 4টা 12 সেমি এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে, অপর একটি বাহু হচ্ছে 5 সেমি। তা সমকোণী একটা 90 ডিগ্রি কোণ বলে দিয়েছে, আর অতিভুজ বলে দিয়েছে 12, আর একটা অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, ঠিক আছে? অপর একটি বাহু বলে দিয়েছে 5 সেমি। এই যে 4 নম্বরটা, আগের যে 4 নম্বরটা না, এইটা কিন্তু আঁকার সময় একটু সাবধান, কারণ এখানে কিন্তু অতিভুজের মান বলে দিচ্ছে। বাহু দুটো দেখো, 3 আর 4, তিনের সম্পর্ক দেখো, 3 আর 4। আচ্ছা, 3এরটা কি বলেছে? আচ্ছা, একটা পরিবৃত্ত, তাহলে এটা বুঝে গেলে কটা দিয়ে থাকলো, ঠিক আছে? এবার এটা বলার পরে দেখছি আমি, দাঁড়াও, এটা এই পাঁচটা মুছে দিয়ে একটু বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, পরিবৃত্ত নিয়ে আলোচনা করছি, সেই জন্য এটা পাঁচটা বলে দিচ্ছি, বলে দিচ্ছি, মুছে দিচ্ছি। আচ্ছা,
তো এখানে কি বলেছে, দেখো চারটা রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য 12, চারটা, আর অপর একটি বাহুর মান হচ্ছে 5। আর তিনেরটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 4 আর 8। তার মানে কি, তোমাদের যে সমকোণী যে কোনো একটা বাহু নিলে, ঠিক আছে, এবার কি করলে, তোমাদের সবসময় তো তোমার ত্রিভুজ আঁকার সময় ভূমি করো, ভূমি আঁকো, তুমি ভূমি আঁকতে পার, কি বলেছে, তিনেরটা কি বলেছে, সমকোণ সংলগ্ন বাহু দুটো কত 4 সেমি আর 8 সেমি, তাহলে বড়টাই নিয়ে নি, 8 সেমি নিয়ে নি, এর মনে করো 8 সেমি আর কি ধরলাম, ঠিক আছে, 8 সেমি নিয়ে নিলাম, হলো, এখানে করে 8 সেমি দুটো কিরকম করে আঁকো জানো তো তোমরা, দেখি যেরকম যদি 4 সেমি 8 সেমি দুটো দুটো স্ট্রেট লাইন নিতে হয়, এই 4 এই 8 ধরো নিলাম, ঠিক আছে, দেওয়ার পরে আর 90 ডিগ্রি তো কাটা কমাসের সাহায্য হয়েছে, সেজন্য এখানে 90 ডিগ্রি কোণ আঁকার দরকার নেই, ঠিক আছে, কোণের সমান কোণ, তাহলে এটা কি কোণের সমান কোণও জানতে হয়, ঠিক আছে, কোণের সমান কোণও জানতে হয়, ধরো কোণের সমান, আচ্ছা বলো এটা বুঝিয়ে নিই আগে শর্টকাটে, বড় একটা বাহু নিলাম, সেখান থেকে 8 সেমি সমগ্র সমগ্র বাহু বলেছে, তার মানে একটা তুমি কি বললে ভালো করে বোঝো, সমকোণী ত্রিভুজের বেলা সবসময় একটা মাথা রাখবে, আগে তোমরা 90 ডিগ্রি যে কোনো একটা কোণে এঁকে রাখবে, ঠিক আছে, বুঝে গেল, আর না যদি করো 8 সেমিটা নিয়ে নাও, বাহু 8 সেমি নিয়ে নাও, এটা 8 সেমি নিলাম, আচ্ছা 8 সেমি কিভাবে বুঝবো দাঁড়াও, এই যে ধরো এটার মান করে এই যে এই 8 সেমি, ঠিক আছে, হলো 8 সেমি, সাপোজ ধরে নিলাম, স্কেল ফেসেল নেই তো ধরে নিলাম, আর এটা 4 সেমি ধরে নিলাম, এটা 8, এটা কত বলেছে দেখি, এটা 4, তাহলে হয়ে গেল, এবার কি 8 সেমি নিলাম, এবার একটা যে কোনো একটা সাইডে কি করবো, 90 ডিগ্রি কোণ আঁকবো, 90 ডিগ্রি কোণ কাটার সাথে যেরকম আঁকে আঁকে, এবার প্রথমে কি করতে হয়, একটা 8 টানতে হয়, সেই একই মাপ করে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, এখান থেকে কত কাটবে, 4 কাটবে, কেন, সমকোণ সংলগ্ন বাহু দুটো বলেছে কিন্তু, 8 একটা সমকোণ, এই সমকোণ 90 ডিগ্রি সংলগ্ন বাহু দুটো, একটা 8 নিলাম আর একটা 4 নেবো, এখান থেকে এটাকে মাপ করে এই 4 মোটামুটি 4 নিলাম, এটা ঠিক আছে, সমকোণ সংলগ্ন একটা 8 হলো, একটা 4 হলো, একটা 4 হলো, এবার এটাকে জয়েন করে দাও, হলো, এই ক্ষেত্রে এইটা হচ্ছে এইটা, আর আরেকটা পরেরটা কি বলেছে দেখেছো তো, এরপরটা সাবধান, কি বলেছে, অতিভুজের মান বলে দিয়েছে কিন্তু, অতিভুজটা সেই জন্য বললাম, এটা কিন্তু সাবধান, সবসময় মাথায় রাখবে, হ্যাঁ, এটা কি বলেছে, এটি ত্রিভুজ, এটি কোথা গেল, চারেরটা, এটা হচ্ছে তিনেরটা বললাম, চারেরটা, এটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি, এটাও সেম মনে করা, 12 সেমি নিলাম, আর কি দিয়েছে, আর অপর একটি 5 সেমি, তাহলে এটা মনে কর 5 সেমি, এটা 12 সেমি, ধরে নিলাম কথার কথা, এটা 5 এটা 12, কিন্তু এটা কিন্তু অতিভুজ, এই জিনিসটা খেয়াল করবে, এটা কিন্তু খেয়াল করবে, ঠিক আছে, এর জন্য আগেরটা বলছিলাম যে কোনো একটা বাহু নিয়ে না, আগে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেবে, সমকোণী ত্রিভুজের বেলায় 90 ডিগ্রি কোণ এঁকে নিলে, মানে 90 ডিগ্রিটা জানো তোমরা, ঠিক আছে, এটা নিয়ে বাড়িয়ে দিলে, এবার কি বলেছে, অতিভুজ 12, অতিভুজ যদি 12 বলে, তো অতিভুজ এখানে তো কোনো পয়েন্ট পাচ্ছ না, পাচ্ছ কি, এখানে কাটাকাটি করেছে কিছু পয়েন্ট পাচ্ছ, তাহলে অতিভুজটা আগে নেবে না, আগে 5 সেমি কাটবে, একটা বাহু অপর একটা বাহু বলেছে 5 সেমি, তাহলে 5 সেমি নিয়ে নাও, এখান থেকে এটা কি করে 5 সেমিটা বেসটা বা উপরটা যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বলছে, তোমাকে ইন্ডিভিজুয়াল বলেনি, এই 5, ঠিক আছে, 5 সেমি নিয়ে নিলাম, হলো, এইবার কি বলেছে, 5 সেমি নেওয়া গেলো একটা বাহু, আর একটা বাহু অতিভুজ বলেছে 12, এই যে এটার মান মাপ সমান করে দেখো, এই ঠিক আছে, এখানে কালার পেয়ে গেলে, এই কি সুন্দর হয়ে গেল, তাহলে অতিভুজ 12 সেমি হয়ে গেল, সাবধান গুলিয়ে যাবে কিন্তু, সেই জন্য সাবধান, এইটুকু বোঝালাম, তাহলে ত্রিভুজ আঁকার সময় কি বললাম, ত্রিভুজ আঁকার সময় ঘুরিয়ে ফিরে যে ভাবো, তোমাকে তিনটে জিনিস দিতে বাধ্য, তিনটে জিনিস দিতে বাধ্য, তিনটে বাহুর ভিতর, এই মানে 6টা জিনিস তিনটে জিনিস দিতে বাধ্য হয়ে গেল, এটা বুঝিয়ে যাবে, ফার্স্ট নাম্বার ত্রিভুজ অঙ্কন, এরপর যেটা আসছি, অন্তর্বৃত্তের বেলায় কিসের সমাধিখণ্ডন, অন্তর্বৃত্তের বেলায় কোন সমাধিখণ্ডন লেখা ছিল, অন্তর্বৃত্ত, এবার এইটা জিনিস বুঝিয়ে দিই, এটা কি দেবার কি ছিল, ত্রিভুজ অঙ্কন, এটাও চাইছিল, আর এখানে কি হবে, এখানে অন্তর্বৃত্ত এখানে লিখে দিই, তাহলে তোমার জিনিসটা বুঝতে পারবে, হুম, এইটা হচ্ছে চেঞ্জ করে কি, যে কোনো দুটি কোণের, এইটা হচ্ছে কি আলাদা, আর একটা লাইন আলাদা, যাই হোক কোণের সমাধিকরণ, এইবার যাতে গুলিয়ে যাতে না যায়, তার জন্য একটা প্রসেস বলেছি, পরিবৃত্ত তো মনে করবো পরিবাহ,
পরিবাহু, মানে পরিবৃত্তের বেলা বাহুর সমাধিখণ্ডন আর অন্তঃকোণ, এই দুটো কথা দিয়ে মনে রাখবা। পরিবাহু হলো, এটা অন্তঃকোণ। তার মানে অন্তঃকোণের বেলা কি, যে কোনো দুটো সমাধি, মানে অন্তবৃত্তের বেলা মানে কি, এই যে অন্তঃকোণ দুটো দিয়ে, অন্ত দিয়ে কি হয় অন্তবৃত্ত, আর কোণ মানে কোণের সমাধিখণ্ডন, দুটো কোণের সমাধিখণ্ডন। পরিবাহু, পরিধি কি হয় পরিবৃত্ত, পরিবৃত্ত, আর বাহু থেকে কি হচ্ছে বাহুর সমাধিখণ্ডন। তারপরে পরিবৃত্তের বেলায় বাহুর সমাধিখণ্ডন হচ্ছে পরিবাহু অন্তঃকোণ, এই দুটো মনে রাখবা। পরিবাহু মানে হচ্ছে পরিবৃত্তের বেলায় স্যার শিখিয়ে দিয়েছে পরিবৃত্তের বেলায় বাহুর সমাধিখণ্ডন, আর অন্তবৃত্তের বেলায় কোণের সমাধিখণ্ডন। হয়ে গেল। তা ত্রিভুজ তো আকার সমান, আকার সাজ সরঞ্জাম দিয়ে দিল, ঠিক আছে। এবার হচ্ছে দুটো বাহুর সমাধিখণ্ডন, কোণের সমাধিখণ্ডন। এবার বাহুর সমাধিখণ্ডন, কোণ বাহুর সমাধিখণ্ডন কিভাবে করব দেখো, দুটো প্রসেস কিন্তু একবারে হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও তো ফলো করো। আচ্ছা, দুটো বাহুর সমাধিখণ্ডন, বাহুর সমাধিখণ্ডন তোমরা জানো, এদিকে বাহুর সমাধিখণ্ডন, তাহলে বাহুর সমাধিখণ্ডন যদি হয়, একটা বাহু এই বাহু সমান দুখানে ভাগ করবে কিভাবে, সেটা তোমরা ছোটবেলা থেকে করে এসছো, অথচ তোমার কোণের বেলাটা, কোণের সমাধিখণ্ডের বেলাটা আটকায়। যা বাহু সমাধি কিভাবে করবে, অর্ধেকের বেশি ব্যাস, অর্ধেকের বেশি নিয়ে দুটো চাপ করতে হয়, তাই না, অর্ধেকের এই অর্ধেক, মোটামুটি অর্ধেকের বেশি এতটা, ওইটা নিচে একটা, এদিকে সেম মাপ করে এদিকেরটা এদিকেরটা, ঠিক আছে। অর্ধেক কম কম নেয় কেন, কম নেয় না কেন, অর্ধেক কম নেয় তুমি দেখো না, এদিকেরটা অর্ধেক কম নিচ্ছে কিন্তু, ঠিক আছে, একই মাপ করে এদিকেরটা এদিকেরটা করলাম, তাই ছেদ করবে কখনো, সেই জন্য অর্ধেকের বেশি নিতে হয়, সেই জন্য অর্ধেকের বেশি নিতে হয়, ঠিক আছে। তাহলে অর্ধেকের বেশি নিয়ে কি করতে হয়, যে এটা মোটামুটি মাপ যতটা আছে অর্ধেকের বেশি আন্দাজে যা মনে হচ্ছে, এতটা, এই যে অর্ধেক মিড পয়েন্ট এখানে মধ্যবিন্দু, তা অর্ধেকের বেশি এখানে এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, ঠিক আছে, কাটা কপ মাছ তোমরা যেটা করো একই মাপ করে, এটা এটা হলো, হয়ে গেল, মিলিয়ে দিলে কি পেলে, সমাধিখণ্ডন হয়ে গেল। তো বাহুর সমাধিখণ্ডন হলো, কোণের সমাধিখণ্ডন কিভাবে করব, কোণের সমাধিখণ্ডন, কোণের সমাধিখণ্ডন করব একটা কোণকে নিয়ে, কারণ পরিবৃত্তের বা অন্তর্বৃত্তের বেলা কোণের সমাধিখণ্ডন করতে হয়। একটা কোণ এরকম রয়েছে, ধরো সে এই একটা কোণ আছে, এই কোণটাকে তো সমান দুখানে ভাগ করা মানে কি, এই মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন যাওয়া, এই মাঝখান দিয়ে এই কোণটাকে মাঝখান দিয়ে একটা কোণে ভাগ করা, তাই না। কোণের সমাধিখণ্ডন করতে হলে একটা স্টেপ বেশি করতে হয়, কিছু না, এই দেখো, এই যে হচ্ছে কোণ, এই হচ্ছে কোণ, হচ্ছে কোণ, আমি এরপরে আর এরকম সোজা বাড়িয়ে যাবো, সোজা বাড়িয়ে যাবো, কোণ কিন্তু বড় হয় না, কিন্তু কখনো কোণ বড় হয় না, কখনো কোণ বড় হয় না, সোজা বাড়িয়ে যাবো, সোজা বাড়িয়ে যাবো, এই কোণটা কিন্তু সেম কোণই থাকবে, ঠিক আছে। হলো, বোঝা গেল কি বললাম। যদি এই কোণটা এরকম করি, তাহলে কিন্তু এই সরলরেখা দিয়ে দূর দূর হয়ে গেল, সেই দূরটাই কিন্তু কোণ, এটা বৃত্তীয়, মানে বৃত্তের মাত্র বৃত্তীয় দূরত্ব, ঠিক আছে, মানে যাও, তাহলে দূর হয়ে গেল, এটা হচ্ছে কোণ বাড়ছে, কোণ বাড়ছে, কোণ বাড়ছে, কোণ বাড়ছে, তাহলে সরলরেখা বাড়লে কোণ বাড়ে না, কিন্তু বেসটা বলে দিলাম, কিন্তু আবার ভুলিও না। এইবার কোণের সমাধিখণ্ডন, তার মানে কি মাঝখান দিয়ে সমান দুখানে ভাগ করতে হবে। কোণের সমাধিখণ্ডন আগে তো পেলাম লম্ব, বাহু সমাধিখণ্ডন এটা পেলাম অর্ধেকের বেশি নিয়ে, কোনটার অর্ধেকের বেশি কি করে বুঝবো, এটা অর্ধেকের বেশি কি করে বুঝবো, সেই জন্য এখানে একটা স্টেপ করতে হয়, সেটা হচ্ছে কি, প্রথমে একটা আর্ক টানতে হয়, আর্ক মানে হচ্ছে চাপ, কোণের বেলাটা শুধু প্রথম একটা চাপ, এই একটা প্রথম এই চাপটা দিয়ে কোণের একটা চাপ হলো, এইবার অর্ধেকের বেশি, এইবার তুমি বুঝতে পারছো, এতে দেখো, তবে সেই চাপ নিয়ে অনেকে কি করে সেরকম করে, মানে একই চাপ রেখে তাও মিলবে, কিন্তু তার মানে কি দেখো, তুমি যদি ফুল করো, এইটা ক্ষেত্রে যেমন কি, তুমি ফুল দাও, আরে ফুল নাও মানে তো অর্ধেকে বেশি হচ্ছে, চাপ দাও না, চাপ দাও না, একই চাপ দাও না, চাপ দাও না, একই তো ব্যাপার, ফুল যদি নাও, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারলাম। আর অর্ধেক মানে অর্ধেকের বেশি নিতে, পরিষ্কার কথা, তুমি এইটা ছাড়িয়ে চাপটা কত, এইটা ছাড়িয়ে এত বড় চাপ নাও না, এই এরকম করে এরকম করে এরকম, তাও মিলবে, অর্ধেকের বেশি নিতে হবে, পরিষ্কার মুদ্রা কথা। তেমনি এটা কি হবে, অর্ধেকের বেশি মানে হচ্ছে তোমার এই মাপটাও নিতে পারো, ঠিক আছে, এই মাপটা নিতে দুটো চাপ দিলে অর্ধেকের বেশি, এই যে অর্ধেক মোটামুটি মনে হচ্ছে কোনটা, এইটা এর বেশি নিলেই হয়ে যাবে, এই এই ঠিক আছে। তাহলে সিমিলার জিনিস, একই জিনিস, এটা বাহুর ক্ষেত্রে আমরা কি, মানে মাপে পেয়ে যাচ্ছে অর্ধেক বেশি, কিন্তু কোন ক্ষেত্রে বুঝতে পারছি না, এই যে হয়ে গেল কোন সমাধিখণ্ডন, ঠিক আছে।
বুঝে গেল? এটা বাড়ি দিলাম, যে লোক যেখানে পৃথিবী যেখানে যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কোণে এক বড় কোণটাকে এখান থেকে এতটা যে বড় কোণটা, ঠিক আছে, এই করে দুটো ভাগে ভাগ হলো, বাচ্চা বাচ্চা দুটো কোণে ভাগ হলো। বুঝতে পারলাম আমি? তাহলে কোণের সমাধিকরণ করতে হলে একটা চাপ লাগে একটা, কারণ পাবো কোথায়, অর্ধেক বেশি কি করে বুঝবো, তাই না? আমরা তো কোনটা যদি এরকম থাকে, কোন যদি এরকম থাকে, এই গ্যাপটা কি করে বুঝবো? অর্ধেক বেশি এখান দিয়ে অর্ধেক বেশি কি করে নেবো, এখানে অর্ধেক বেশি কি করে নেবো? সেই জন্য একটা আর্ক বা চাপ এঁকে নিল। এবার বোঝা যাচ্ছে এই যে দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এর অর্ধেকের বেশি নিতে হবে, এর দূরত্বে অর্ধেক বেশি নিয়ে, এই অর্ধেক বেশি নিয়ে এখানে চাপ দাও, চাপ দাও। তুমি যদি মনে করো এই বাইরে আর অর্ধেকের বেশি কেন, ফুলের বাইরে নেবো, জবাই কি একই চাপ লাগবে, একই চাপ লাগবে, ঠিক আছে, মাপ সমান লাগবে। হয়ে গেল কোণের সমাধিকরণ হলে, ঠিক আছে? তাহলে অন্তবৃত্তের বেলায় কোণের সমাধিকরণ, আর পরিবৃত্তের বেলায় কি, বাহু সমাধিকরণ, অন্তঃকোণ পরিবাহু, এই দুটো মাথা রাখবে, পরিবাহু অন্তঃকোণ, ঠিক আছে? গেল। এইবার হচ্ছে গিয়ে পরিবৃত্তে আসি, ওটায় আসি। অন্তবৃত্তে পরিবৃত্তে কি বলছে, পরিবৃত্ত বলছে এরপরে কি স্টেপ কি, তাহলে সমাধিকরণ বাহু সমাধিকরণ হয়ে গেল। আচ্ছা, যেটা বলছি, তাহলে পরিবৃত্তটা কি বলছে, ত্রিভুজ আঁকা, তা ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ আঁকা কমপ্লিট কিরকম হবে, যেরকম যেটাকে যা ইচ্ছে তাই করো। এই যে ত্রিভুজ আঁকা শর্টকাট বোঝাচ্ছি কিন্তু, ঠিক আছে? এই ত্রিভুজ আঁকা, মনে করি এরকম ত্রিভুজ দিলে ত্রিভুজ আঁকা হয়ে গেল, সে বাহু বাহু সমাধিকরণের হ্যান্ডচাল করে, ঠিক আছে? ধরো মনে করো এটা বাহু, পরিবৃত্ত বাহু সমাধিকরণ, এই বাহুটা সবাই ভাগ করলে এই অর্ধেকের বেশি নিয়ে, ঠিক আছে? এবার কি বাহু সমাধিকরণ, তাই না? এই বাহুটা মনে করো অর্ধেকের বেশি নিয়ে, এই বাহুটা সমাধিকরণে ভাগ করলে করলে এই এই একই মাপ নিয়ে এই এই করলে পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা করে নাও, যে কোনো একটা বাহু, মনে করো এই বাহুটা নিলে অর্ধেক বেশি নিয়ে এই 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 এই, যেখানে বাড়ি যাবে, যেখানে ছেদ করবে, কোথায় দুটো বাহু কোথায় মিট করলো, এইখানে মিট করলো, এই পয়েন্টে মিট করলো, পরিবৃত্ত বোঝা যাচ্ছে, ঠিক আছে? এইখানে মিট করলো, এই পয়েন্ট দিয়ে এইবার শীর্ষবিন্দুর কি বাইরে বৃত্ত, একটা নেবে, নিয়ে মাপ দিয়ে দেখবে, এই ঘুরিয়ে কি করলো, একটা বৃত্ত করে ফেলবে, একটা বৃত্ত এঁকে ফেলবে, ঠিক আছে? তাহলে পরিবৃত্ত হয়ে গেল। এইখানে পরিবৃত্ত একদম সোজা, কিন্তু অন্তবৃত্ত বেলায় একটা স্টেপ বেশি করতে হবে, পরিষ্কার হতো, দুটো কোণের সমাধিকরণ করার পরে তারপর লম্ব অঙ্কন, ঠিক আছে? কি বললাম, এটা পরিবৃত্ত হয়ে গেল। আচ্ছা, অন্তবৃত্ত বেলায় কি করতে হবে, অন্তবৃত্ত বেলায় দুটো কোণের সমাধিখণ্ডন, ত্রিভুজটা এঁকে নিলে, তিনটে জিনিস দিয়ে যেভাবে বললাম, ত্রিভুজটা এঁকে নিলে, যে কোনো দুটো কোণের সমাধিকরণ, তাই না? অন্তবৃত্ত, এটা হচ্ছে অন্তবৃত্ত বলেছি, অন্তবৃত্ত সেই প্রসেস। এই কোণটা যদি সমাধিকরণ করো, কি অর্ধেকে প্রথমে একটা চাপ আঁকতে হবে, প্রথমে চাপ না আঁকলে তো বুঝবে না, মাপ পাবে না, অর্ধেকে বেশি নিতে, তাই না? প্রথমে একটা চাপ আঁকলে, এবার এইটা অর্ধেকে বেশি নিয়ে দিয়ে দিলে চলে গেল, যেখানে ইচ্ছে। আর বাকি দুটো কোণ যে কোনো একটা, যে কোনো একটা করো, এইটা করো, আর নিচে একটা কাজ করতে হবে এক্সট্রা, যা করেছো এটাকে সেম প্রসেস, এটাও করে দাও, বড় বড় করে দেবে, ঠিক আছে? মানে কি বলতে, বাইরে যত অর্ধেকে বেশি, যত বড় বাইরে যাক না, অসুবিধা কি থাকে, যাও ছোট বড় যা করো, এটা করলে বানিয়ে নিলাম, ঠিক আছে? এই দুটো মিট করলে কোথায়, মিড পয়েন্টে কোথায়, যে কোনো দুটো করে এই কোণে সমাধিকরণ করলাম, এই কোণে সমাধিকরণ করলাম, এই যে পয়েন্টে মিট পড়লো, এই পয়েন্টটার ভিতর যে কোনো একটা বাহুর উপর আমার লম্ব টানতে হবে, যে কোনো একটা বাহু, এই বাহু তিনটে বাহুর যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব টানতে গেলে কি করতে হয় জানো, কিছুই না, মনে করো এটা বাহুর উপর এই পয়েন্ট থেকে একটা লম্ব টানবো, আরে আপনি আন্দাজে টেনে দিলে তো হবে না, বেঁকা হয়ে গেল, এই সোজা গেল, এরকম ভাবে তো জানলে হবে না, প্রসেস আছে। প্রসেসটা কি, একদম সোজা প্রসেস, একদম সোজা প্রসেস, কিচ্ছু না। এই বাইরে একটা পয়েন্ট, এই বাহুর বাইরে একটা পয়েন্ট রইলো, এখান থেকে এটার উপর লম্ব টানতে গেলে, আচ্ছা এটা তো বোঝো, এর বাহুর আর একটা পয়েন্ট লাগবে, তার যুক্ত করলে লম্ব, মানে কি একটা বাহুর উপর লম্ব, মানে কি খারাপ থাকবে, তাই না? খারাপ থাকবে, তাহলে কি তার মানে আর একটা পয়েন্ট লাগবে, আর একটা পয়েন্ট আমার লাগবে, এই যে বাহুটার উপর মিডিল পয়েন্ট একটা লাগবে আমার, যে কোনো জায়গায়। মিডিল পয়েন্টটা কি করে করব, মিডিল পয়েন্টটা
খবরদার ভুল করবে না, এইটাই কিন্তু লোকে ভুল করে, সবাই ভুল করে এটা। এই জন্যই কিন্তু অঙ্ক গুলিয়ে যায়। আমি সেই জন্য ইচ্ছা করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, পয়েন্ট এখানে পাশে। তাহলে এটা মিডিল পয়েন্ট পেলে কি লাভ আমার? এই যে সমাধিকরণ আগে তো যেটা সমাধিকরণ করলে মনে হয় মিডিল পয়েন্ট, এটা কি কখনো কি হয়? লম্ব হয়? লম্ব তাহলে কি করতে হয়? প্রসেসটা মিডিল পয়েন্ট নয়, এটা কিন্তু মারবার লাগবে, একটা পয়েন্ট আমার লাগবে। সেই পয়েন্টটা বের করার জন্য এক্সট্রা খাটনি করতে হবে। সেটা হচ্ছে গিয়ে কি, এই পয়েন্ট থেকে একটা চাপ আঁকতে হবে। এই পয়েন্ট থেকে বাহুটার উপর একটা চাপ আঁকতে হবে, বৃত্তের চাপ, ঠিক আছে, বৃত্তের চাপ আঁকতে হবে। কিরকম? যেটা কিনা এই বাহুর মধ্যেই থাকে। আমি যদি এরকম ভাবে একটা চাপ আঁকি, দেখো একটা পয়েন্ট মিট করবে, এরকম একটা চাপ আঁকলাম। এই চাপ পুরো লাগেও না, জাস্ট এরকম কাটা লাগে, কাটা, এরকম একটা চাপ আঁকলাম। তাহলে এই সরলরেখাটা একটা বাইরে দেখা যাচ্ছে না, একটা ভিতরে, কোনো কাজে লাগবে না। এমন চাপ আঁকবো যাতে কিনা সরলরেখার ভিতরেই থাকে, ঠিক আছে, সরলরেখার ভেতরেই থাকে, হলো? সেরকম কি চাপ? মনে করো এই নিলাম, এই, তারপর সরলরেখার ভিতরে যে দুটো পয়েন্ট এরকম লাগবে, আর কিচ্ছু নয়। এই কাজটা করতে পারলে আর কোনো অসুবিধা নেই, এই কাজটা করতে পারলে আর কিছু নেই। তাহলে একটা চাপ নিয়ে নিলাম যেটা কিনা সরলরেখার মধ্যে থাকলো। এইবার যে দুটো পয়েন্ট পেলা, এইবার তোমরা সমাধিখণ্ডন করো আগের প্রসেসে। আর সমাধিখণ্ডন কিন্তু উপরে একটা পয়েন্ট আছেই, এর নিচের আর এটা আর নিচের আর এটা উপর, নিচের উপরে কাটাকাটি লাগে না, উপরে পয়েন্ট তো পেয়েই যাচ্ছ না। নিচে কি এটা অর্ধেক, এটা অর্ধেক নিয়ে কিরকম, অর্ধেকে বেশি নিয়ে করো, সেম করে নাও, অর্ধেকে বেশি নিয়ে এই ডিস্টেন্স পেয়ে গেল, করে দাও, এই পয়েন্ট যুক্ত করে দাও। এটা হচ্ছে লম্ব হয়ে গেল, এটা হচ্ছে এই বাহুর উপরে লম্ব হয়ে গেল, ঠিক আছে। লম্ব, লম্ব একটা সরলরেখা মাথায় রাখবি, লম্ব একটা সরলরেখা কিন্তু, ঠিক আছে, লম্ব উচ্চতা সব বোঝা গেল। এই জিনিসটা এখানে অন্তর্বৃত্ত বেলায় অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা ঠিক অন্তর্বৃত্ত বেলায় অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, এই জিনিসটা, এই যে পয়েন্টটা পেলে, এই পয়েন্টটা থেকে এই যে কোনো একটা বাহুর উপর, যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব টানতে হবে। সেই লম্বটা কিরকম? প্রথমে একটা চাপ আঁকতে হবে, মনে করো নিচের বাহুতে করলাম, এর জন্য উপর এই দুটো কোণ কেন নিলাম? নিচের বাহুটার উপর লম্ব টানবো, এর জন্য এখান থেকে কেন্দ্র করে একটা চাপ নিলাম। এই চাপে কিন্তু দুটো দাগ দিলেও হয়ে যায়, ঠিক আছে, কিন্তু চাপটা আমি বুঝিয়ে দেবো ম্যাডামকে, যে ম্যাডাম আমি একটা চাপ নিচ্ছি, ঠিক আছে, চাপ নিলাম, চাপ নিয়ে দুটো এই পয়েন্টে সেট করলো। এবার এইটা অর্ধেকে বেশি নিয়ে নিচে আর এদিকে টেনে দাও, এই পয়েন্টটা যুক্ত করে দাও, হয়ে গেল। এইবার এই যে ডিস্টেন্সটা, এইটা ডিস্টেন্সটা নিয়ে কি করতে হবে? এই যে ডিস্টেন্সটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা নিয়ে, এই পয়েন্টের মাপ নিয়ে, এই পয়েন্ট মাপ নিয়ে বৃত্ত আঁকবে। এইবার সাবধান, তোমাদের যে বৃত্ত আঁকার সময়, অন্তবৃত্ত বলো পরিবৃত্ত বলো, মাপ নিয়ে, এটা মাপ নিয়ে ঘুরিয়ে, এটা মাপ, সরি, এটা মাপ নিয়ে, ঘুরিয়ে বৃত্ত এঁকে ফেলো, ঠিক আছে, আমার বৃত্ত এঁকে ফেলো। এই যে বৃত্ত আঁকার সময় লক্ষ্য করবে, বৃত্ত আঁকার সময় লক্ষ্য করবে একটা জিনিস, সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে বৃত্তটা, ঠিক আছে, তিনটে পয়েন্টে, সেটা আমি অন্য পিকচার করবো, অন্য ভিডিও দেখিয়ে দেবো, ঠিক আছে, ওটা চিন্তা করার ব্যাপার নেই। তাহলে বোঝা গেল অন্তবৃত্ত পরিবৃত্ত কিভাবে করতে হয়। এবার পরীক্ষায় কিন্তু পরিবৃত্ত পরীক্ষায় 2026-এ আসবে বললে ভুল হবে, আসবেই, আসবেই, ঠিক আছে। অর্থাৎ অন্তবৃত্ত বেলায় কি করতে হয়? অন্তবৃত্তের বেলাও ত্রিভুজ অঙ্কন এই প্রসেসটা থাকবে, ঠিক আছে। অন্তবৃত্তের বেলায় যে কোনো দুটি, এখানে কি হবে? কোণের সমাধিখণ্ডন, আচ্ছা লিখে দিই, যে কোনো এখানে কি 2 নম্বর পয়েন্টে কি হবে? অন্তবৃত্ত বেলায় কোণের সমাধিখণ্ডন, যে কোনো দুটি কোণের সমাধিখণ্ডন, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর এখানে কি হবে? একটা লম্ব আঁকা অন্তবৃত্ত বেলায়। 4 নম্বর বৃত্ত আঁকা। এই হচ্ছে অন্তবৃত্ত পরিবৃত্তের খেলা, ঠিক আছে। তাহলে ত্রিভুজ আঁকতে লাস্ট মেইন ফান্ডা কি বললাম? ত্রিভুজ আঁকতে গেলে কটা জিনিস থাকে, তোমাদের কটা জিনিস লাগে? সেটা হচ্ছে 3টে জিনিস দেবেই, ঘুরিয়ে পেঁচিয়ে যাও 3টে জিনিস দেবে। আর চতুর্ভুজ আঁকার জন্য সময় 4, যদি আঁকতে বলে কোনো পরীক্ষায় বা কোনো টিচার, 5টা জিনিস দিতে হবে, কারণ চতুর্ভুজের 10টা জিনিস থাকে বা 10টা পার্টস থাকে। 4টে বাহু, 4টে কোণ, 2টো কর্ণ। আমি কি শীর্ষবিন্দু সব কটা আউট করে দিলাম, ও কাজে লাগে না, ঠিক আছে। এই 10টা অংশের ভিতর চতুর্ভুজের 5টা অংশ তোমার ঘুরিয়ে ফিরে বলে দেবে, তাহলে তুমি চতুর্ভুজটা আঁকতে পারবা। আর ত্রিভুজের বেলায় তোমাকে 3টে পার্টস ঘুরিয়ে ফিরে বলে দেবে, 3টে বাহু, 3টে কোণ। ত্রিভুজে কটা জিনিস থাকে? 3টে বাহু, 3টে কোণ, 3টে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু বাদ দিয়ে দিলে 6টা জিনিস থাকে। 3টে বাহু, 3টে কোণ, এই 3টে বাহু, 3টে কোণ মানে 6টা পার্টসের ভিতর যে কোনো তোমার 3টে পার্টস দিয়ে দেবে, ঘুরিয়ে দিক পেঁচিয়ে দিক দিয়ে দেবে, তাহলে তুমি ত্রিভুজটা আঁকতে পারবে। ত্রিভুজ আঁকা হয়ে গেলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত যেটা বলুক সেটা করতে পারবে। মেইন ফান্ড হচ্ছে ত্রিভুজ আঁকা, ঠিক আছে। টাটা, কেয়ার, বাই বাই।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো অবশ্যই। ঠিক আছে।